রাধে রাধে বন্ধুরা, নমস্কার। আজকে আমি গোপালের জন্য আরেকটি নতুন ড্রেস নিয়ে এসেছি। এখন তো খুব ঠান্ডা পড়ে গেছে, মানে হালকা ধরনের ঠান্ডা পড়ে গেছে, তাই আমি ভেলভেটের একটি জামা বানিয়ে দেখাবো। কিভাবে কাটিং করেছি সেইটা আগে প্রথমে দেখাই, তারপরে আমি পরপর বলবো কিভাবে করছি। এটা একটা ভেলভেটের কাপড়, এদিক থেকেও 8 আর এদিকেও 8, এদিকেও 8 নিয়েছি। আমি প্রথমে এটাকে রাউন্ড করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এইটাকেও কেটে নিয়েছি রাউন্ড করে, আর তার সঙ্গে এই সাইডটাকেও কেটে নিয়েছি। এর সঙ্গে এবার উপরের যে ড্রেসটা বানাবো সেইটা আমি এইদিকে ডবল ফোল্ড করে এদিকে 3 নিয়েছি আর এইদিকে 5 নিয়েছি, নিয়ে একটু রাউন্ড শেপ করে কেটে নিয়ে এইভাবে ধরে রাউন্ড শেপ করে কেটে নিয়েছিলাম, নিয়ে এইভাবে ধরে এখান থেকে 1 ইঞ্চি কেটে দিয়েছি। একটুখানি গ্যাপ দিয়ে, মানে হাফের একটু কম দিয়ে এখানে গ্যাপ দিয়ে কাটিং করে নিয়েছি। আর এই গলাটাকেও 1/2 ইঞ্চি করে কাটিং করে নিয়েছি। নিয়ে জামাটাকে আমি কিভাবে বানাবো সেটা আমি করে দেখাবো। সবার প্রথমে আমি ঘাগরাটা করব। তার জন্য এই কাপড়টা নিয়েছি, যে এই ঘাগরাটার সাইডে আমি কুচি করে দেব। এরকম ফোল্ড করে উল্টে নিয়ে এখান দিয়ে কুচি কুচি করে দেখাবো। কুচি কুচি করে নেব। আমি এই লেসটা লাগাবো এখানে, দেখুন কেমন ভাবে করছি। প্রথমে আমি করে নেব এইটা ফোল্ড করে, এটাকে ফোল্ড করে সেলাই করে নেব। এখানে 22 আছে, মানে 44 ডবল ফোল্ড করা আছে, 44 নিয়েছি। এবার এর সঙ্গে যদি আরো লাগে পরে আমি অ্যাড করে নেব, সেইটাও কাপড়টাও কাটিং করে নিয়েছি। কুচিটা যেমন হবে সেই বুঝে আমি প্রথমে আগে কাপড়টাকে ফোল্ড করে সেলাই করে নেব। কুচিটা বসানো হয়ে গেছে, এবার আমি লেসটা বসাবো। লেসটাকে আমি এইভাবে বসাবো, এইভাবে এসে এইভাবে বসাবো। লেসটা পুরোটা বসানো হয়ে গেছে। এবারে কোমরে পট্টিটা লাগাবো। কোমরের পট্টির জন্য এই কাপড়টা নিয়েছি, এইখান থেকে উল্টো দিক থেকে লাগাবো। এদিক থেকে লাগিয়ে সামনের দিকে করে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এইভাবে লাগিয়ে দেখাচ্ছি আমি। ঘাগরাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এইবারে আমি জামাটা তৈরি করব। ড্রেসটা কিন্তু 4 নম্বর 5 নম্বর গোপাল পরতে পারবে। এবারে এখানে 1/2 ইঞ্চি দিয়ে গোল করে কেটে নিয়েছি। এবার আমি এই পেছন দিকটায় সমান করে কেটে নেব, পেছনে বোতাম লাগাবো। প্রথমে আগে গলাটা করব। গলাটা আমি প্রথমে এটাকে বসিয়ে রাউন্ড করে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে উল্টে সেলাই করবো। তারপরে জামাটা পুরো সব সেলাই করে নিয়েছি, এখানেও লেস লাগিয়ে নিয়েছি। এবার হয়ে গেছে। এবার জামাটা এরকম হবে, উল্টে সেলাই করে দেবো। উল্টে এখান থেকে এই পর্যন্ত সেলাই হবে, এখান থেকে এই পর্যন্ত সেলাই হবে। আর এই পাশেও এইভাবে সেলাই হবে। টুপিটা এরকম ভাবে বানিয়েছি, এইভাবে পুড়িয়ে এইভাবে পরাতে হবে, গোপালকে এইভাবে পরাতে হবে। এই এরকম থাকবে টুপিটা, আর জামাটা এইটা, আর ঘাগরাটা এইটা।
জামাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। জামাটা কেমন হয়েছে আপনারা দেখে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করবেন একটা। আর আমি এবারে গোপালকে পরিয়ে দেখাচ্ছি।